বেলাল আযান দেয় রে, বেলাল ফিরে আসছে রে। নবীর মুয়াজ্জিন বেলাল আযান দেয়, বেলাল আমাদের মাঝে ফিরে আসছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন টান দিছে, মহিলারা বাচ্চা কাচ্চা নিয়ে ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। নবীর মুয়াজ্জিন আসছে, ইমাম তাকিউদ্দিন সুবকি 800 বছর আগে শিফাউস সাকামেন শরীফের মধ্যে তিনি লিখতেছে, ঠিক তখন মদিনার মানুষের জবান থেকে বের হইতেছিল, নবী বুঝি ফিরে আসছে রে, রসুল বুঝি ফিরে আসছে। নবীর মুয়াজ্জিনের আযান, নবী বুঝি ফিরে আসছে। ছোট্ট একটা ঘটনা বলে আপনাদের মাঝ থেকে আলোচনার রীতি টানবো। বলে হুজুর, নবী যে আপন হবে তার ডকুমেন্টস ছিল। উসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যাবে, তিনি কোরআন শরীফ পড়তেছিলেন। ওনার আদত ছিল উনি অধিক সময় কোরআন শরীফ তেলাওয়াত করতেন। হযরত উসমান গনি শহীদ হয়ে যাবেন, ঘুমিয়ে পড়েছেন কোরআন শরীফ পড়তে পড়তে। সকালবেলা মসজিদের সাথে হেলান দিয়ে স্বপ্নের ঘরে দেখতেছেন রাহমাতুল লিল আলামিন নবীজি তশরীফ এনেছেন। হযরত উসমান নবীজিকে সালাম দিলেন। নবীজি জিজ্ঞেস করলেন, উসমান তুমি কেমন আছো? উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ তেমন ভালো নাই, দুনিয়ার জঞ্জাল আমার কাছে আর ভালো লাগে না। উসমান তুমি কি দুনিয়াতে থাকবে না চলে আসবে? হযরত উসমান গনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি দুনিয়াতে আর থাকবো না, আমি চলে যেতে চাই। নবীজি বলেন, উসমান রে তুমি তো রোজা রাখছো। বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি রোজা আছি, তবে আজকে চলে আসো, তুমি আর আমি জান্নাতের ভিতরে দুইজনে একসঙ্গে আজকে বেহেশতের মধ্যে আমরা ইফতার করব। চিৎকার মেরে জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, মান রাআনি ফিল মানাম, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, যে স্বপ্ন আমাকে দেখলো সে বাস্তব আমাকেই দেখছে। আমি নবী নিজে আসি, ছবি আসি না। আবার বলি, আমি নবী নিজে আসি, ছবি আসি না। কিয়ামত পর্যন্ত উম্মত নবীজিকে স্বপ্ন দেখবে। রাহমাতুল লিল আলামিন কিয়ামত পর্যন্ত উম্মতের সাথে স্বপ্নে দেখা দিবে। উসমান গনি জিন্নুরাইন ঘুম ভেঙে গেল তার। স্ত্রীকে বলেন, বিবি পানি আসেনি, আমারে গোসল দাও, আজকে আমার জীবনের শেষ গোসল, আর হয়তো গোসলের সুযোগ হবে না। বলে, স্বামী পানি কেন চান? স্বামী রে বলে, আল্লাহর হাবিব আজ আমাকে স্বপ্ন দেখাইছে, নবীজি আমাকে যেতে বলেছেন, একসাথে বেহেশতের মধ্যে ইফতার করবেন, নবীজি বলে দিয়েছেন। বিবি বুঝতে পারছি আজ আমার শেষ দিন, আজকে শহীদ হয়ে যাব আমি, যদি পানি থাকে আমার গোসলের ব্যবস্থা করো। সাহাবী রাসূল কতটুকু ভালোবাসা নবী রেখে দিলে। রহমতের নবীজি স্বপ্নে উসমান গনির সাথে দেখা করে দাওয়াত দিলেন, আসো আমরা দুইজন জান্নাতে একসাথে খাবার খাবো, আসো আমরা দুইজন একসাথে জান্নাতের মধ্যে খাবার খাবো, ইফতার করব। ও নবীর উম্মত, নবী আছে আমরা দেখি না, এই জন্য বললাম কবরে যিনি আপন হবে তিনি আমার নবী, হাসরে যিনি আপন হবে তিনি নবী। অতএব ভালোবাসলে রসুলকে ভালোবেসে যান, জীবন দিলে নবীর জন্য জীবন দেন, পক্ষ নিলে নবীর ইজ্জতের পক্ষ নেন। কি কথা কন না কেন? অনেকেই পক্ষ নেয়, কেউ আত্মীয়তার পক্ষ নেয়, কেউ রাজনৈতিক দলের পক্ষ নেয়, কেউ গোষ্ঠীর পক্ষ নেয়, কেউ নিজের এলাকার পক্ষ নেয়, কেউ ফুটবল খেলার পক্ষ নেয়, বিভিন্নভাবে পক্ষ বিপক্ষ নিয়ে থাকেন। আমি আপনাকে বলবো বন্ধু, পক্ষ যদি নেন আমার রসুলের ইজ্জতের পক্ষ নেন, যেই পক্ষে থাকলে আখিরাতে নাজাতের ব্যবস্থা হবে। কি কথা কন না কেন, ঠিক কিনা? যেই পক্ষ নিলে রসুল আপনাকে পছন্দ করবে, নবী কবুল করে নিবে, ওই পক্ষটা আপনি নিয়ে নেন।
প্রিয় উপস্থিতি, আমার ভাই বলেন হুজুর বেলালের একটু ওয়াজ আপনি আমাকে শোনাই দিয়ে যাবেন। মুক্তাসার শোনাবো। ইমাম শামসুদ্দিন হযরত আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ আশিফাউস সাকামের ভিতরে তিনি 800 বছর আগে ঘটনাখানা লিখেছেন। আজকে থেকে না 800 বছর আগে ইমাম সাকাবি ঘটনা লিখেছেন। আহা বন্ধু খুব মনোযোগ দিবেন। হযরতে ইমাম হযরতে আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ আশিফাউস সাকামে 800 বছর আগে একটা ঘটনা লিখেছেন। আল্লামা ইমাম হযরত আল্লামা ইমাম হালাবি রাহমাতুল্লাহি আলাইহি সিরাতুল হালাবির মধ্যে তিনি লিখেছেন। ইমাম সামহুদি আল আফাউল আফার মধ্যে লিখেছেন। ইমাম কিরমানি শরহ বুখারীর মধ্যে তিনি লিখেছেন। বন্ধু ইমাম জাইলাই নাসবুর রায়ার মধ্যে তিনি লিখেছেন। অনেকগুলি কিতাবের হাওলা দিলাম। একটা ঘটনা হযরত বেলালের ঘটনা। আল্লামা ইমাম শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ মাদারিজুন নবুওয়াতের মধ্যে লেখেন, আল্লাহর নবীর ইন্তেকালের পরে হযরতে বেলাল সুদূর সিরিয়ার দামেস্ক চলে গেলেন। মদিনা মুনাওয়ারা থেকে সিরিয়ার দামেস্ক বহুদূর চলে গেলেন। তিনি আজান দেন না ইন্তেকালের পরে। তারিখের মধ্যে আসছে নবীজির যেই দিন ইন্তেকাল হলো সেই সময় থেকে কোনো মুহূর্তের জন্য বেলাল আর আজান দিতে পারেন নাই। বহু সাহাবী আজানের কথা বললো, বেলাল বলল না, আমি এই আজান আর কখনো দিতে পারবো না, আমার পক্ষে আজান দেওয়া সম্ভব না। কারণ সবার বিরহ বেদনা একরকম না। যদি দেখেন মা সন্তান মারা গেছে, বাবার বিরহ বেদনা একরকম হয় না, ভাইয়ের বিরহ বেদনা একরকম হয় না, বোনের বিরহ বেদনা একরকম হয় না, সন্তানের বিরহ বেদনা একরকম, স্ত্রীর বিরহ বেদনা আর এক রকম, মেয়ের বিরহ বেদনা আর এক রকম, ভাইয়ের বিরহ বেদনা আর এক রকম, আবার মায়ের বিরহ বেদনা ভিন্ন রকম। সবাই বলে চলে গেল, মা বলতে পারে না। সন্তানের কবর দেখে মা কাঁদে, সন্তানের বই ধরে মা কাঁদে, সন্তানের জামা ধরে মা কাঁদে, সন্তানের বিছানা ধরে ধরে মা কাঁদে। সবার বিরহ বেদনা একরকম না। হযরত বেলালের বিরহ বেদনাটা ছিল বেশি। ইশকে রাসূল তার ছিল অত্যন্ত গভীরে। হৃদয়ের ভিতর থেকে তিনি রাসূলকে মহব্বত করতেন। যদিও সব সাহাবীরা ভালোবাসতেন নবীকে, কিন্তু তার বিরহ বেদনা ছিল ভিন্ন রকম। সহ্য করতে পারতেছিলেন না। নবী নাই এই কথাটা বেলাল মেনে নিতে পারতেছেন না। বিরাট কষ্ট হয়। আশিক রাসূল বেলাল হযরত আবু বকর থেকে বিদায় নিয়ে চলে গেলেন সিরিয়া। গভীর রাত ঘুমিয়ে আছেন, স্বপ্নের ঘরে দেখতেছেন রাহমাতুল লিল আলামিন নবীজি সিরিয়া বেলালের ঘরে তাশরীফ এনেছে। চিৎকার মেরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। হযরত বেলালকে নবী ডাক দিলেন, বেলাল তুমি আমার সাথে কেমন জুলুম শুরু করছো? বেলাল, বেলাল রে তুমি আমার সাথে কেমন জুলুম শুরু করছো? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না? তুমি তো আগে আমার জিয়ারতে থাকতা। বেলাল রে আয়া, আমি নবীর জিয়ারতে আসো। কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না? একজন আশিককে নবীজি ডাকতেছে, আসো আমার জিয়ারতে আসো, তুমি আমার কাছে আসো। তার মানে আল্লাহর নবী হায়াতুন নবী, আমাদের নবী জিন্দা নবী। আল আনবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। সমস্ত নবীরাই কবর শরীফের মধ্যে জিন্দা, রওজা শরীফের মধ্যে তারা জিন্দা। আমাদের নবী রওজা মোবারকে জিন্দা। এই জন্য বেলালকে বলতেছে, বেলাল আসো আমার জিয়ারতে তুমি চলে আসো। আশিকে রাসূল বেলাল ঘুম থেকে উঠে দেরি করেন নাই, ফজরের নামাজ পড়ে সওয়ারির উপরে চড়ে রওনা হলেন। বহুদূর মদিনায় মুনাওয়ারা আসলেন। গভীর রাত তাহাজ্জুদের সময় বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর রওজা শরীফ তখন কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল। এখানে যখন বর্তমান রওজা শরীফ, এইখানটা ছিল তখন খেজুর পাতার ছাউনি, মাটির ঘর ছিল। এখন তো বিল্ডিং করে দেওয়া হয়েছে, একবারে জালি দিয়ে লোহা দিয়ে স্বর্ণের জিনিস দিয়ে ঘিরে দিয়ে দেওয়া হয়েছে এবং পাতাল পর্যন্ত খুশে সীসা ঢেলে এমন ভাবে করে দেওয়া হয়েছে যাতে কেউ নিজ দিয়ে আল্লাহ নবী রওজা শরীফে আসতে না পারে। এটা সুলতান নুরউদ্দিন জঙ্গি রহিমাহুল্লাহ
ক্রুসেডের সময় তিনারা এই ব্যবস্থা করে দিয়ে গেছেন, কিয়ামত পর্যন্ত এইভাবেই থাকবে। এইখানে হযরত আবু বকর আর ওমর ঘুমিয়ে আছেন, একটু জায়গা ফাঁকা রাখা আছে, সম্ভবত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা হবে এইখানে। আল্লাহর নবীর রওজার পাশে বসে আশিক রাসূল হযরত বেলাল কাঁদতেছে। তখন আবু বকর, ওমর, উসমান জিন্দা। তখন আবু বকর ইন্তেকাল করেন নাই, ওমরও তখন ইন্তেকাল করেন নাই। রওজা শরীফের পাশে বসে বসে কাঁদতেছে। তাহাজ্জুদের সময় নতুন মুয়াজ্জিন আসছে আজান দেওয়ার জন্য। এসে দেখে রে নবীর মুয়াজ্জিন বেলাল বসে বসে কান্দে। ডাক দিয়ে বলল, সাহাবীরা আসো, নবীর মুয়াজ্জিন হযরত বেলাল ফিরে আসছে। এই কথা শুনে সমস্ত সাহাবীরা ফিরে আসছে, দৌড়ায় আসলেন। এসে দেখতেছে বেলাল রওজা শরীফের পাশে বসে বসে কাঁদতেছে। সাহাবী রাসূল বসে বসে কান্না করে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, গোলামকে স্বপ্নে ডেকেছেন, আমি গোলাম আপনার কদম মোবারকে হাজির হইছি। নবী গো, আমি আসছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মোবারকে হাজির হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, গোলাম আপনার কদম মোবারকে হাজির। বসে বসে নবীর আশিক কান্দে, বসে বসে রসুলের আশিক বসে বসে কাঁদতেছিল। আশিকে রসুল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছিল। ঠিক ওই সময় নবীর মুয়াজ্জিন সাহাবী রাসূলগণ এসে নবীর মুয়াজ্জিনকে ডাক দিয়ে বলল, নবীর মুয়াজ্জিন, মুয়াজ্জিনে রসুল বেলাল, একটা বার আমাদেরকে আজান শুনে দাও। কতদিন তোমার আজানের আওয়াজ মসজিদে নববীতে বাজে না। বেলাল ডাক দেখো, সাহাবীরা রে, আমি আর কখনো আজান দিতে পারবো না। আমি আগে আজান দিলে নবীজি নামাজ আসত, বলো গো এখন আজান দিলে কি নবী নামাজ আসবেনি? সাহাবীরা কান্দে গো, নবীর বিরহ বেদনা কলিজায় লাগার পরে সব সাহাবী ডুকরি ডুকরি কেঁদে ফেলে দিয়ে, সাহা নবী নাই, নবী নাই। এই কথা কোন সাহাবী মেনে নিতে পারতেছে? সব সাহাবীদের হৃদয়ের ভিতর থেকে ডুকরি ডুকরি কান্না করতেছিল সাহাবীরা। তারপরও ডাক দেখে, সাহাবীরা রে, সাহাবীরা ডাক দেখে, শুনছ আমাদের কথাই বেলাল হয়তো আজান দেবেন। যাইয়া দেখো ছোট্ট হাসান আর হুসেইন আছে, তাদেরকে নবীজি বড্ড বেশি ভালোবাসে। তারা ছোট মানুষ যদি বলে, মন বলে বেলাল আজ আজান দিবে। সাহাবীরা দৌড়ায় যাইয়া হযরত ইমাম হাসান হুসেনকে ঘর থেকে নিয়ে আসলেন ডেকে। দুইটা ভাই দেখতে নবীজির চেহারা তারা পাইছিলেন। দুই ভাই রাসূল করিমের চেহারা পেয়েছিলেন। দুই ভাই যখন রওজা শরীফের পাশে দাঁড়ায় গেলেন, আশিক রাসূল বেলাল রাদিয়াল্লাহু আনহু রওজা শরীফ থেকে উঠলেন। বেলালকে জড়িয়ে ধরে, হযরত ইমাম হাসানকে জড়িয়ে ধরে বেলাল কাঁদতে লাগলেন। আবার ইমাম হুসাইনকে জড়িয়ে ধরতে লাগলেন। বুকের মধ্যে মাথা ঠেকাইয়া আশিক রাসূল বেলাল রাদিয়াল্লাহু আনহু ডুকরা ডুকরা কান্না করে। অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে। ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায়া সেখানে। অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে। ইমাম হাসান ডাক দিয়েছে, নানার মুয়াজ্জিন, আপনি মিনারায় যান, যেই কণ্ঠ দিয়ে নানার আজান শোনাইতে, আজকে আমরা আজান শোনান।
বহুদিন আপনার আজান আমরা শুনি না। হযরত বেলাল দৌড়ায় চলে গেলেন সেই ছাদের উপরে, যেই ছাদটা এখনো, যদি মসজিদে নববীতে কোনোদিন যাওয়ার সুযোগ আপনাদের হয় বলে দিয়ে যাই, আল্লাহর হাবিবের মেহরাব শরীফ, পাশে পবিত্র মিম্বর, তারপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মিম্বর। এখান থেকে পিছনের দিকে যদি একটু আসেন, দেখবেন এই ছাদের মতো একটা ছোট্ট ছাদ করা আছে। মসজিদে নববীর ভিতরেই এইরকম একটা ছাদ করা আছে, টাইলস দিয়ে সুন্দর করে নির্মাণ করা। ওটা ছিল বনু নাজ্জার গোত্রের এক মহিলা সাহাবীর ছাদ। ওই বাড়ির উপরে, ছাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতেন। কিয়ামত পর্যন্ত নবীর মুয়াজ্জিনরা ওইখানে দাঁড়ায় দাঁড়ায় আজান দিবে। এখনো মসজিদে নবীর মুয়াজ্জিনরা ওইখানেই দাঁড়ায় আজান দেয়, যেখানে দাঁড়াইয়া নবীর মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় আজান দিতে। রাসূল যখন আজান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সারা মদিনার রন্দে রন্দে আজানের আওয়াজ ছড়িয়ে গেল। সবার ঘুম ভেঙে গেল। হায় হায়, নবীর মুয়াজ্জিন বেলালের আজান আবার যখন ডাক দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সারা মদিনায় আজানের আওয়াজ ছড়িয়ে গেছে। মদিনার ঘর থেকে সাহাবীরা চাদর টানতে টানতে বের হয়ে দৌড় মারছে, নবীর মুয়াজ্জিন আসছে। বেলাল আজান দেয় রে, বেলাল ফিরে আসছে রে। নবীর মুয়াজ্জিন বেলাল আজান দেয়, বেলাল আমাদের মাঝে ফিরে আসছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন টান দিছে, মহিলারা বাচ্চা কাচ্চা নিয়ে ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। নবীর মুয়াজ্জিন আসছে। ইমাম তাকিউদ্দিন সুবকি 800 বছর আগে শিফা ও সাকামেন শরীফের মধ্যে তিনি লিখতেছে, ঠিক তখন মদিনার মানুষের জবান থেকে বের হইতেছিল, নবী বুঝি ফিরে আসছে রে, রাসূল বুঝি ফিরে আসছে। নবীর মুয়াজ্জিনের আজান, নবী বুঝি ফিরে আসছে। মদিনার এমন কোন মানুষ ছিল না সেদিন চোখের পানি ফেলে ফেলে ডুকরিয়ে ডুকরিয়ে না কেঁদেছিল। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সারা মদিনার মানুষগুলি চিৎকার দিয়ে কেঁদে উঠল। ইমাম সুবকি শিফা ও সাকামের মধ্যে লেখেন, ঠিক তখনই মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে। পৃথিবীতে কারো আজানে কোনোদিন ভূমিকম্প হয় নাই, মাটি কাঁপে নাই। একজনের আজানে পৃথিবীর মাটি পর্যন্ত থরথর করে কেঁপেছিল। এবার বুঝতেই পারতেছেন আশিকে রাসূল কলিজার ভিতরে কি পরিমাণে ইশকে রাসূল, দরদ নিয়া, ভালোবাসা নিয়ে আজান দিতেন, যে আজানে পৃথিবীর মাটি পর্যন্ত স্থির থাকতে পারে নাই। আপনি বুঝতেছেন সেই দিন সাহাবীদের অবস্থা কেমন হালত হয়েছিল। মদিনায় কান্নার রোল পড়ে গেল। আমি আজান দিছি, আপনি আসেন নাই। গোলাম আসতে বলেছিলেন, গোলাম হাজির হয়ে গেছি। নবীজি দুনিয়াতে আর কোনদিন হয়তো আপনার জিয়ারত আমার হবে না, এই দুনিয়ার আসার সুযোগ হবে না। ইয়া রাসূল, আমি চলে যাচ্ছি সিরিয়াতে, ইয়া নবী আল্লাহ ক্ষমা করে দিয়ে, মাফ করে দিয়ে। বেলাল আর কোনদিন তিনি আজান দিতে পারেন নাই। বিরহ বেদনা সহ্য করতে না পেরে বেলাল চলে গেলেন সুদূর মদিনায় থেকে সিরিয়ার দামেস্কে। আমি জানি
প্রেমে পাগল সে তো মদিনা। আমি যারি প্রেমে পাগল সে তো মদিনা। ওরে প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা। আমি যারি প্রেমে পাগল সে তো মদিনা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। अर्श से ज्यादा मर्तबा वाला रोज़े रसूलुल्लाह का